মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনায় আসেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চলমান অচলাবস্থার সমাধান। যদিও বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এনবিআর ঐক্য পরিষদ থেকে জানানো হয় তাদের দাবি মানা হয়নি। তাই বুধবার থেকে আবারও আন্দোলনের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআর এর কার্যালয়ে জড়ো হতে শুরু করে। গত কয়েকদিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১:১টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। উপদেষ্টাদের সাথে বৈঠকে তাদের দাবির বিষয়গুলো তুলে ধরা হয়, কিন্তু তা না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে অধ্যাদেশ বাতিল ছাড়াও এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানানো হয় এবং অসহযোগ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এছাড়া ২২ মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানায় তারা। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। আগামীকাল ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি ও যাত্রী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে কাজ আগেই শেষ হওয়ায় আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশে কোনো সমস্যা হবে না বলে জানায় তারা। এর আগে গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।